কি রে রতন, বেগুন তো বন্ধু দেখছি ভালোই ধরেছে। তা দিনকাল ভালোই চলছে নাকি? না রে বন্ধু, সে কথা আর বলিস না। দিন দিন যেন বেগুনে পোকা বেরিয়ে চলেছে। এই যে এত বেগুন দেখছিস, যা সবই পোকা ধরা। ভালো বেগুন দু একটা পাওয়া যাবে আর কি। এভাবে চললে আর দিনকাল কিভাবে ভালো যায় বল দেখি। ও, তাহলে তো আর কোনো লাভ নাই রে তোর। হ্যাঁ রে, এমনিতেই বেগুনে যে পরিমাণে খরচ, সার, ফাঁস, সেচ, ঔষধ সব মিলিয়ে খরচই বেশি। তাও আবার সারা দিন জমিতে পড়ে থাকতে হয়। তাহলে তো তোর ছেলে মেয়ে নিয়ে বাঁচাই দায় হয়ে গেছে। চলছিস কি করে? সে কথা আর জিজ্ঞেস করিস না রে বন্ধু। এই ধার দেনা করে চলতে চলতে মাথায় ঋণের বোঝা হয়ে গেছে। দুদিন পরে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। কি যে করি। ঠিক আছে বন্ধু, থাক তাহলে। আমি এখন আসি, অনেক কাজ পড়ে আছে আমার। হ্যাঁ ঠিক আছে, যা। আমিও বাড়ির দিকে যাব। কি গো গিন্নি, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তা কিভাবে থাকবো শুনি? মেয়েটা আমার আজ কদিন ধরে কান্না করছে। ওইটুকু মেয়ে শুধু ভাত খেতে পারে? কি আর করব বলো, আমি তো আর কম চেষ্টা করছি না। ফসল যদি ভালো না হয় তাহলে আর সেখানে আমার কি করবার আছে বলো? হ্যাঁ, থাক থাক, তোমার অত কথা বলতে হবে না। যাও, গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। তুমি ভাত বাড়ো। ভাত রান্না করিনি। তাহলে কি রেঁধেছো? কি আর রান্না করব? ঘরে কোনো মাছ মাংস আছে নাকি যে তাই দিয়ে রান্না করব? শুকনো রুটি বানিয়েছি। হাত ধুয়ে এসে দুটো পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। কি গো বুড়িমা, তুমি এভাবে এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আজ সপ্তাহ কানে পেটে কোনো দানা পানি পড়েনি। কোথাও এক মুঠো ভাত চেয়ে পাইনি রে। খিদার জ্বালায় কাঁদছি রে, খিদার জ্বালায় কাঁদছি। ও আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা। তুমি আমার সাথে চলো আমাদের বাড়িতে, তোমার খাওয়ার ব্যবস্থা করছি আমি। ঠিক আছে রে মা, চল চল। এই দেখো মা, কাকে নিয়ে এসেছি। এ আবার কে রে? কাকে সাথে করে নিয়ে এসেছিস? আমি বাড়িতে আসার সময় এই বুড়িমার সাথে দেখা। বুড়িমা রাস্তার ধারে বসে কাঁদছিল খিদার জ্বালায়, তাই সাথে করে নিয়ে এলাম। ধুর, আর ভালো লাগে না। বাপ মেয়ে সব এক রকম। তা তাকে বাড়িতে যে নিয়ে এসেছিস, তাকে খাওয়াবো কি? কেন মা, বাড়িতে কোনো খাবার নেই? না, কিছুই নেই। শুধু কয়েকটা রুটি বানিয়েছিলাম, সব শেষ। তোর জন্য শুধু দুটো রুটি রয়েছে। গিয়ে খেয়ে নে আর একে বিদায় কর। তুমি এভাবে বুড়িমাকে তাড়িয়ে দিলে। লোকটা কদিন ধরে খায়নি তা ঠিক নেই, তাকে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। অত ঠিক বেঠিক তোমাকে বুঝতে হবে না। এমনিতেই বাজার হাট নেই, তারপরে আবার অতিথি আপ্যায়ন করব। ইরে মেয়ে, তুই আবার এসেছিস কেন? তুমি ওখান থেকে এভাবে চলে এলে কেন? তোর মাই তো আমাকে তাড়িয়ে দিতে বলল। আমি আর কি করব বল? কারো কাছ থেকে জোর করে তো আর খেতে পারি না। এই নাও, অত কথা না বলে এই দুটো রুটি এই পেঁয়াজটা দিয়ে খেয়ে নাও তো দেখি। বাড়িতে কোনো তরকারি নেই, তাই এইটুকুই খেয়ে নাও। তরকারি লাগবে না রে মা, খিদায় যখন পেট চিড়ে যায়
তখন সব খাবারই অমৃত লাগে। দে মা, দে। তুই বাঁচালি রে আমায়। আজকে হয়তো খাবার না পেলে আমি মরেই যেতাম। ঠিক আছে বুড়িমা, তাহলে তুমি থাকো, আমি আসি। দাঁড়া রে মেয়ে, এদিকে আয়। এই আমার এই ঝোলার মধ্যে অনেক দিন ধরে দুটো কিসের বীজ রয়েছে জানি না, আর আমি কোথায় লাগাবো? এই বীজ দুটো তুই নিয়ে গিয়ে তোদের উঠোনে লাগিয়ে দিস। ঠিক আছে বুড়িমা, দাও। এই নে। কিরে, খাবার দাবার না খেয়ে কোথায় গিয়েছিলি শুনি? বুড়িমাকে খাবার দিতে গিয়েছিলাম মা। দেখেছো দেখেছো, মেয়ের সাহস দেখেছো? ওকে আমি কতবার করে বললাম ঘরে খাবার নেই, তুই খেয়ে নে। তা না, বুড়িমাকে খাবার খাওয়াতে গিয়েছে। থাক এবার না খেয়ে। তা তো ঠিকই করেছে। বুড়িমাকে দেখে আমারও অনেক কষ্ট হচ্ছিল, বেচারা কদিন ধরে খায়নি, তা ঠিক নেই। তুই ঠিকই করেছিস রে মা লতা। আয় এইদিকে আয়। এই দেখো বাবা, বুড়িমা আমাকে কিসের দুটি বীজ দিয়েছে। কই দেখি মা। এই যে। এই বীজ চিনছিস না? এ তো লাউয়ের বীজ। তা এ দিয়ে তুই কি করবি? বুড়িমা আমাকে বলেছে এই বীজ দুটো উঠোনে পুঁতে রাখতে। ঠিক আছে মা, সন্ধ্যার সময় তাহলে বাড়ির এই কোনায় পুঁতে পানি দিয়ে রাখিস, তাহলে চারাটা একেবারে গজিয়ে যাবে। ঠিক আছে বাবা। বাপ মেয়ের ঢং দেখে আর বাঁচি না। তোর মা রেগে গিয়েছে। কিরে মা, হয়েছে লাগানো? হ্যাঁ বাবা, লাগিয়ে পানি দিয়ে দিচ্ছি। দেখো, সকালেই চারা গজিয়ে যাবে। ধুর পাগলি, একদিনে আবার চারা গজায় নাকি? 3-4 দিন তো লাগেই চারা গজাতে। তবে তুই চিন্তা করিস না মা, তোর এই চারা বড় হলে আমি নিজে এখানে জাংলা দিয়ে দেব। ঠিক আছে বাবা, তাহলে যত তাড়াতাড়ি পারো আমার গাছের জাংলাটা দিয়ে দিও। হ্যাঁ রে মা, দিয়ে দেব। তুই এত চিন্তা করিস নে। চল চল, রাত হয়ে গেল। দেরি করে ভাত খেতে গেলে তোর মা আবার চেঁচামেচি করবে। ঠিক আছে বাবা, চলো। মা, বাবা, এদিকে এসো। কই গেলে? তাড়াতাড়ি এসো এদিকে। কিরে মা, কি হয়েছে? এত ডাকছিস কেন? এই দেখো বাবা, তোমাকে বলেছিলাম না চারা কালই গজিয়ে যাবে। দেখলে তো আমার কথা ঠিক হলো কিনা? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। একদিনে এই চারা গজিয়ে আবার এত বড় হয়ে গেল। বাহ, বুড়িমা তো তাহলে সুন্দর চারা দিয়েছে রে। ঠিক আছে, এর থেকে যা হবে দেখা যাবে। কি আর হবেই বা, কোন বুনো লাউয়ের বীজ দিয়েছে? তা না হলে কি আর একদিনে এত বড় হয়ে যায় লাউ গাছের চারা? তুমি চুপ করো তো মা, শুধু শুধু খারাপ কথা বলে আমার মন খারাপ করে দিচ্ছ তুমি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। তোর মা শুধু খারাপ কথাই বলে। এই যাও তো গিন্নি, গিয়ে ভাত বাড়ো, আমরা আসছি। হ্যাঁ তাই যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের বাপ মেয়ের দেখলে কাজ কাম দেখে আমার লাভ নেই। আমি গিয়ে আমার কাজ করি গা। মেয়েটা যেমন হয়েছে, কোনো কাজ কাম নেই, সারাদিন শুধু এদিক ওদিক করতেই থাকে, যত সব। ঠিক আছে, যাও যাও, আমার গাছে লাউ হলে তোমাকে আর খেতে দেব না। হ্যাঁ, ওই খেয়ে মরিস তুই আর তোর বাবা। ঠিক আছে রে মা, আজই আমি জাংলা দিয়ে দিচ্ছি তোর লাউ গাছে। ঠিক আছে বাবা।
কোথায় গেলে গো গিন্নি? আরে মা লতা, আয় আয়, তোরা এইদিকে আয়, এসে দেখে যা মা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? হে, এই দেখ মা, এই কদিনেই কেমন তোর লাউ গাছে জাংলা ভরে লাউ এসেছে দেখ। ওমা, তাই তো, এ কত লাউ এসেছে জাংলায়, এ তো খেয়ে ফোরানো সম্ভব নয়। ওরে বাবা রে, এ আবার কি লাউ রে? এক একটা এক এক রঙের, কি সুন্দর দেখতে। মা, তাহলে এখান থেকে একটি লাউ নিয়ে আজকে রান্না করো না। ঠিক আছে মা, ঠিক আছে, এখনই রান্না করব। খেয়ে দেখতে হবে না কেমন লাউ হলো? হ্যাঁ, রান্না করে দেখো কেমন হয়। এত লাউ তো আর খেয়ে পুরানো সম্ভব না, তাই যদি লাউগুলো ভালো হয় তাহলে কিছু বাজারে বিক্রি করেও বেশ লাভ হবে। ঠিক আছে, যাচ্ছি। কি সুস্বাদু খাবার! এমন খাবার মনে হয় আমার জীবনে আমি কোনোদিন খাইনি। হ্যাঁ, ঠিকই বলেছো, এ তো দেখছি মাছ মাংসের চেয়েও বেশি সুস্বাদু। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, লাউ রান্না খুব স্বাদ হয়েছে। হ্যাঁ রে মা, এবার তাহলে ব্যবসাটা ভালোই হবে। আমি খাবারটা খেয়ে লাউগুলো বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ, যাও যাও, দেখো এত সুন্দর লাউ দেখলে মানুষ একবারেই কিনে ফেলবে। ঠিকই বলেছ, তবে বাজারে গিয়ে তো দেখি। দাদা, আসুন আসুন, লাউ নিয়ে যান। হরেক রকমের হরেক রঙের লাউ পাবেন আমার কাছে। একবার খেলে সারা জীবন খেতে চাইবেন। আসুন আসুন, মাত্র 20 টাকা। কি গো রতনদা, তুমি আবার বেগুনের ব্যবসা বাদ দিয়ে লাউয়ের ব্যবসা কবে থেকে ধরলে? এই আজ থেকেই ধরলাম রে। হ্যাঁ, বেগুনে অনেক লস, তাই লাভের ব্যবসা করছি। তোকে দেবো নাকি এক পিস? এ তো তোমার কাছে দেখছি অনেক রঙের লাউ, বেশ সুন্দর দেখতে তো, দাও তো এক পিস। হ্যাঁ রে, শুধু দেখতেই না, খেতেও অনেক সুন্দর। একবার খেলে বারবার আসবি আমার কাছে। এই নে ধর, তোর এক পিস লাউ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো লাগলে আবার আসবো। এই নাও তোমার টাকা। কি গো রতনদা, লাউ তো দেখছি ভালোই বিক্রি করছো। হ্যাঁ রে, দেখছিস না, এত সুন্দর লাউ এমনি তো বিক্রি হয়ে যায়। হ্যাঁ তাই তো দেখছি, দেখতেও অনেক সুন্দর লাউগুলো। আচ্ছা ঠিক আছে, তা যাই হোক, জমিদারের বাড়ির বাজার করতে এসেছি, তা যেগুলো আছে দিয়ে দাও। এবার সবগুলো নিবি? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দাও। এই নাও তোমার টাকা। ঠিক আছে, নিয়ে যা। না রে জেলে ভাই, এভাবে চলতে থাকলে তো দিনে দিনে পথে বসা ছাড়া উপায় থাকবে না। কসাই ভাই, তুমি ঠিকই বলেছ। রতন যা শুরু করেছে, ওর লাউ বিক্রি করে ও এখন বড় বাড়ি করেছে। সবাই শুধু ওর লাউই কেনে। তবে অবশ্য আমিও একদিন কিনে খেয়েছি, এত সুস্বাদু, ওরে বাবা রে বাবা। না জেলে ভাই, তুমি যাই বলো, এরকম করলে কিন্তু আর আমাদের ব্যবসা চলবে না। যতই ওর লাউ ভালো হোক, তার জন্য তো আর আমাদের ব্যবসা বন্ধ করতে পারি না। তুমি ঠিকই বলেছ, এর একটা ব্যবস্থা করতেই হবে। তা কি করা যায় বলো দেখি? তাহলে আজ রাতে খেলাটা বন্ধ করে দিই, কেমন? ঠিক আছে, ব্যাটার লাউ বিক্রি করা দেখাচ্ছি।
ওরে বাবারে, ও মরে গেলাম রে, ওরে বাবারে বাঁচাও রে বাঁচাও, ও বাবা বাঁচাও। ওরে বাবারে, মাফ করে দে, মাফ করে দে, আমাকে মাফ করে দে, আর কোনোদিন আসবো না। ও বাবা। হে গাছ, তুমি ওদেরকে মাফ করে দাও। ও রতনদা, আমাদেরকে মাফ করে দাও, আমরা আমাদের শিক্ষা পেয়েছি। হ্যাঁ দাদা, আমাদেরকে মাফ করে দাও। ঠিক আছে, যা, তোদের মাফ করে দিলাম, আর কোনোদিন এমন করিস না।